আমি চাইতেছি নল্লিটাকে একটু ঝাঁকি দিতে ভাই। এই জিনিসগুলো একদম মশলার সাথে মাখায়া, তার সাথে একটু চাপের যে মাংসটা, শুধুমাত্র এই ঝোলটা দিয়ে চাইলে আমি 2 প্লেট পোলাও ইজিলি খেতে পারবো। এই যে মাংসের টেন্ডারনেসটা দেখাই। ও, এই যে ধরার সাথে সাথে পুরো জিনিসটা একদম মেল্ট হয়ে যেতেছে। বাহিরে বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির সময় ঝাল ঝাল চাপ পোলাও খাওয়ার মজাটাই আলাদা। আর আপনাদের মধ্যে অনেক মানুষ অনেক দিন ধরে বলতেছিলেন যে ভাই এত জায়গায় যান, এত খাবার খান, এত জায়গায় এত গরু মাংস ট্রাই করছেন, বাট মুক্তা বিরিয়ানির চাপ পোলাওটা যদি না খান তাহলে নাকি আমার জীবনটাই বৃথা। নয়, আমি যে এত কিছু খাইছিলাম ওটা নাকি পুরোটাই বৃথা। সো তার জন্য আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা চলে এলাম মুক্তা বিরিয়ানিতে। অ্যান্ড এটার লোকেশনটা হইতেছে খিলগাঁও। এই যে খিলগাঁও আখলেহাদি জামে মসজিদ, আখলেহাদি জামে মসজিদের ঠিক অপোজিট সাইড এটার লোকেশন। ভাই বৃষ্টি পড়তেছে, বেশিক্ষণ থাকা যাবে না, আমরা যাই। অ্যান্ড এটার যে একটা চাপ পোলাওয়ের যে একটা এক্সপিরিয়েন্স ওইটা আপনাদের সাথে শেয়ার করি। যে চাপ পোলাওটার কথা এতক্ষণ ধরে বলতেছিলাম, এই যে এটা হলো সেই চাপ পোলাও। অ্যান্ড এটার লুকটা জাস্ট একবার দেখেন, মানে দেখতে জিনিসটা কতটা, ও ওরে এটা কতটা সফট ভাই, ধরার সাথে সাথে পুরো জিনিসটা একদম খুলে আসছে। আর এইখানে আমরা একটা নল্লি নিয়ে নিলাম, যেটা আপনাদের অনেক বেশি পছন্দ। মানে আমার নল্লি ভিডিও দেখলেই নাকি আপনাদের অনেক লোভ লেগে যায়। সো সবার প্রথম নল্লিটাই নেই, যেহেতু এটা আপনাদের অনেক বেশি লোভ লাগে। এই যে এই নল্লিটা দেখে যদি আপনার মনে হয় আপনি যে কোনো সময় আসবেন আর নল্লিটা পেয়ে যাবেন, তাহলে কিন্তু হবে না। এটা সব সময় পাওয়া যায় না। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে পাবেন। আর এটার প্রাইস হইতেছে 180 টাকা করে। মানে এই জায়গার যে চাপটা আছে এটার প্রাইস 180 টাকা। যদি আপনি এরকম একটা নল্লি নেন তাহলে ওইটার প্রাইস 180 টাকা করে। 180 টাকার এই প্যাকেজের সাথে আপনার এখানে যে কোয়ান্টিটির রাইস দেখতেছেন এটা পাবেন। আর মামা, কেউ যদি এক্সট্রা চায় নিতে পারবেন না রাইস? এক্সট্রা রাইস 30 টাকা। ও, এক্সট্রা রাইস হইতেছে 30 টাকা করে। এই যে মাংসের টেন্ডারনেসটা দেখাই। ও, এই যে ধরার সাথে সাথে পুরো জিনিসটা একদম মেল্ট হয়ে যেতেছে। ওনাদের সবথেকে যে জিনিসটা স্পেশাল, মানে মুক্তা বিরিয়ানিতে মানুষ যে জিনিসটার জন্য বেশি পছন্দ করে সেটা হলো ওনাদের যে গ্রেভিটা আছে না, এই গ্রেভিটা। সো এই গ্রেভিটা সাদা পোলাওয়ের সাথে, এই যে পোলাওয়ের সাথে এভাবে পুরো মাখায় নিলাম, সাথে মিট। এই জিনিসটা এই যে দেখাই, এই যে এখানে যে গ্রেভিটা আছে এখানে নাকি ওনারা কাঁচা মরিচটা একদম বেটে দেয়, মুখে দেওয়ার সাথে সাথে যে ঝালের যে একটা ঝাঁজ না, ওইটা একদম পুরো মাইন্ডে গিয়ে লাগছে। শুধুমাত্র এই ঝোলটা দিয়ে চাইলে আমি 2 প্লেট পোলাও ইজিলি খেতে পারবো। অ্যান্ড এটা আসলেই মজা। আর এই যে আমাদের সেই যে জিনিসটার জন্য এতক্ষণ ধরে আমি ওয়েট করতেছিলাম, নল্লিটা। এখানে নল্লির উপরে কিন্তু ভালো পরিমাণে মাংস আছে। অনেক জায়গায় দেখি যে নল্লির উপরে কোনো মাংস টাংস কিছু দেয় না, এক জায়গায় তো আছে এমন, নল্লিতে কিছুই নেই, শুধুমাত্র নল্লি 400 টাকা। ওয়েট, নাম বললাম না কোন জায়গায়। আমি চাইতেছি নল্লিটাকে একটু ঝাঁকি দিতে ভাই, দেখি জিনিসপত্র কী আছে এটার ভিতর। ও, আর তো কিছু নাই, আর কিছু আছে? এই এক পাশ দিয়ে আমার ক্যামেরা দেখতে পারতেছি আমি, রাকিব তোরও দেখা যাইতেছে এক পাশ দিয়ে, মানে পুরো ভিতরে একদম খালি। আর নল্লির ভিতরে যে জিনিসগুলা, এই যে এই জিনিসগুলো একদম মশলার সাথে মাখায়া, তার সাথে একটু চাপের যে মাংসটা, ক্যালসিয়ামটা এটার সাথে যখন এই মশলাটা মাখাইলাম না, অ্যান্ড এটার যে একটা টেস্ট, মুখে দেওয়ার সাথে সাথে মনে হইতেছে না আমি এই দুনিয়ায় আছি, ডিফারেন্ট একটা জগতে। মনে হইতেছে খাবার খাওয়ার জন্যই আমার জন্ম হয়েছে। নল্লির যে বিষয়টা প্রথমেই বলছিলাম যে এটা সবসময় পাওয়া যায় না, চাপের সাথে যদি নল্লিটা থাকে তাহলে আপনারা নিতে পারবেন, বাট নল্লির যে মজাটা থাকে না ওইটা দিয়ে এই জিনিসটা খাওয়ার মজাটাই অন্যরকম। অ্যান্ড আপনারা যারা রিকমেন্ড করছিলেন যে ভাইয়া মুক্তা বিরিয়ানিতে আসেন অ্যান্ড ওনাদের যে চাপ পোলাওটা আছে ওটা ট্রাই করেন, আপনাদেরকে থ্যাঙ্কস। বিকজ এটা আসলেই মজা, অনেক বেশি ঝাল না, তবে ঝালের পরিমাণটা মোটামুটি ভালো। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আই হোপ মুক্তা বিরিয়ানি নিয়ে যারা এতদিন রিকমেন্ড করতেছেন যে এই জায়গায় যান এই জায়গায় যান, তাদের আশাটা পূর্ণ হয়েছে। অ্যান্ড এখানে খাওয়ার পর আমার মোটামুটি ভালো লাগছে, বিকজ এই যে মশলাটা আছে না, আবারও বলতেছি এটা একটু স্পাইসি ছিল, খুব বেশি স্পাইসি ছিল না। অ্যান্ড মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, যার ফলে জিনিসটা ওভারঅল
কম্বিনেশনটা অস্থির সাদা পোলাওয়ের সাথে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।